আজকের গল্পটা বাংলাদেশের জনপ্রিয় টেক কন্টেন্ট ক্রিয়েটর স্যামজনকে নিয়ে এবং স্যামজনের নতুন ক্যাফে স্যামস ক্যাফেকে নিয়ে এবং স্যামজনের মিট আপকে নিয়ে। তো চলুন আমরা সেই মিট আপে চলে যাই। তো আজকের মিট আপে আমরা কী করেছি, কী করছি, সব কিছুই দেখাবো। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে সচিবালয় মেট্রো রেল স্টেশন থেকে। তো আমরা কয়েকবার মেট্রো রেল মিস করেছি, যেহেতু আমার জন্য অপেক্ষা করতেছিল মাইর, আর আমি ছিলাম সোনারগাঁও থেকে গুলিস্তান এসেছি। তারপর এখানে এসে এখন আমরা একটা মেট্রো রেল ধরলাম, তো এটা দিয়ে আমরা যাব মিরপুর 10-এ। তো আমরা মেট্রো রেল থামার অপেক্ষা করছিলাম, থামলেই কিন্তু এই যে সামনে যে গেটটা এটা খুলে যাবে। তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটা বলা ছিল, তো আমরা পরবর্তীতে এইটাতে চলে আসি, কারণ এটা একটু খালি ছিল। তো আমরা খোলার অপেক্ষায় আছি, খুললে আমরা ভিতরে ঢুকে যাব। তো আমরা ভিতরে এসেছি, আমরা জায়গা পেয়ে গেছি। তো আমরা বসেই খুব রিল্যাক্সে আমরা মিরপুর 10-এ চলে যাই। তো আমাদের মেট্রো রেল ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। তো আমরা 20 মিনিটের মধ্যেই চলে এসেছি মিরপুর 10-এ। তো মিরপুর 10-এ এসে আমরা খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পর আমরা পেয়ে যাই, যে ওই দূরে দেখা যাচ্ছে স্যামস ক্যাফে। তো আমরা স্যামস ক্যাফে চলে এসেছি। তো আমরা অপেক্ষা করছি স্যামসনের জন্য, যে কখন আসবে স্যামস ভাইয়া। তো আমরা অপেক্ষার পর অপেক্ষা করে যাচ্ছি, কিন্তু স্যামসন ভাইয়ার কোনো আসার খোঁজ নেই। তো উনি আসবে বলেছিল 6টা থেকে 7টার মধ্যেই, কিন্তু 6টায় আমরা চলে এসেছি, 7টায়ও আসেনি। 1 ঘন্টা অপেক্ষা করেছি, আসেনি। নট এফেক্ট লেখা হচ্ছে। তো এখনও শ্যামজন ভাই আসতেছে না। তো আমরা অপেক্ষাই করে যাচ্ছি। তো আমরা এর মাঝেই আমরা দুজন চা নিয়ে নিই। তো চা খেতে খেতে অপেক্ষা করতে থাকি। তো আমাদের প্ল্যান ছিল যে আর 10 মিনিট অপেক্ষা করব, 10 মিনিট পর আমরা চলে যাব। তো অলরেডি বেজে গেছে 8টা। তো আমাদের মিরপুর থেকে আমরা একটু ঘোরাঘুরি করে আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা অপেক্ষা করতেছিলাম। তো আমাদের মতো করে অনেক মানুষ অপেক্ষা করছে, সবাই কিন্তু দেখতেই পাচ্ছেন যে সবাই অপেক্ষায় বোরিং হয়ে যাচ্ছে, যে এখনও আসতেছে না। তো আসবে না কি না সেটাও বলতেছে না। তো আমরা সেম জোন, যেই স্যামস ক্যাফে, সেই স্যামস ক্যাফে থেকে খোঁজ নেই যে আসবে কিনা। তো তারা বলেছে হ্যাঁ আসবে, একটু অপেক্ষা করুন, অপেক্ষা করলে একটুর মধ্যেই চলে আসবে। তো এটা আমরা অনেক আগে জিজ্ঞেস করেছি। তো আমাদের জিজ্ঞেস করার পরও এখনও আসছে না, তাদের একটু পর এখনও শেষ হচ্ছে না। তো অবশেষে চলে এসেছে স্যামসন ভাইয়া, আমাদের অপেক্ষার প্রহর শেষ করে দিল। তো স্যামসন ভাইয়া এসেছে, সবাই ফোন নিয়ে ভিডিও করতেছে। স্যামসন ভাইয়া সেখানে কিছু কথা বলতেছেন তার নতুন ক্যাফেকে নিয়ে। তো কেক কাটতেছেন। তো আমরা কেক কাটার সময় মুহূর্তটা ক্যাপচার করতে পারিনি, কারণ অনেক মানুষের ভিড় ছিল। সেই ভিড়ের কারণে আমরা সামনে যেতে পারিনি। তো সবাই হই হুল্লোড় করতেছিল, শ্যামজন ভাইয়াকে দেখে অনেক অনেক আনন্দ উল্লাসে মেতে উঠছিল। তো আমি দূর থেকে যতটুকু পেরেছি ক্যাপচার করেছি, জুম করার চেষ্টা করেছি। তো এই মুহূর্তে কেকটা কাটা হচ্ছে। তো কেক কাটার উল্লাসেই সবাই আনন্দে মাতোহারা হচ্ছে। তো আমরা পরবর্তীতে যখন এখান থেকে মানুষ চলে গিয়েছে, তখন আমরা গিয়ে কেক নিয়েছি। তো কেকের যে স্বাদটা সেটা কিন্তু খুব অসাধারণ ছিল। তো আরও অনেক সেলিব্রিটি এখানে এসেছে। তো এই যে এই প্রযুক্তি, এই ভাইয়াও এসেছে। তো ভাইয়ের সাথে সবাই সেলফি তুলতেছে। আরও অনেক ওয়াহিদুর ভাইয়াও এসেছে, টেক টু দ্য পয়েন্ট ওই ভাইয়া। তো ওই ভাইয়ার সাথেও সবাই সেলফি তুলেছে। তো এখন স্যামসন ভাইয়া বাইরে বের হয়ে এসেছেন, সবাই স্যামসন ভাইয়াকে দৌড়ে সেলফি নিচ্ছে, সবার সাথে কথা বলতেছেন। খুব অমান অমায়িক একজন মানুষ। আর স্যামসন ভাইয়াকে আমি কাছ থেকে দেখে আমি আমি ইসমাইল দিতে বলেছিলাম। তো স্যামসন ভাইয়া অনেক সুন্দর করে একটি ইসমাইল দিয়েছে, ওইটার ছবিটাও আমি তুলেছি। আর আমার সাথে খুব সুন্দরভাবেই কথা বলেছে, একজন বিনয়ী মানুষ। তো স্যামসন ভাইয়ার সাথে অনেকেই কথা বলতেছে, অনেকেরই চিনে স্যামসন ভাইয়া। তারপরে স্যামসন ভাইয়ার ফ্যানরা তার তার সাথে সেলফি নিতেছে। তো স্যামসন ভাইয়া তাদেরকে সময় দিতেছে। তারপর তারপর উনি নিজেই আবার সেলফি তুলে নিচ্ছেন। তো অনেক মানুষের ভিড় ছিল। তো আমরা এখানে পেয়ে যাই আরও দুজন মানুষকে। তারা দুজন কিন্তু ভাইরাল হয়েছিল, চিনেন কিনা জানি না। তো তো স্যামসন ভাইয়ের সাথে শেষবারের মতো দেখা করতেছি। স্যামসন ভাইয়া ভিতরে চলে যাচ্ছেন, তো আমিও দেখি ভিতরে যাই, কথা বলে চলে যাব। তো
এখানে আমার কথা হয়, শেষ কথা হয় সেমস ভাইয়ের সাথে। তো সেমস ভাইয়ের সবাইকে সময় দিচ্ছে, আবার উনি ওনার শপের কফি শপ সেমস ক্যাফেতে উনি আজকেই প্রথম আসলো, তো উদ্বোধনের দিন আজকে, তো সেখানেও সময় দিচ্ছে। আর অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছিল, তো আমরা শেষবারের মতো চলে যাচ্ছি এখন। তো আমরা বিদায় নেওয়ার পর আমরা মিরপুর মেট্রো রেল স্টেশনে এসেছি। তো আসার পরে দেখি এখানে অনেক ভিড়, অনেক ভিড়।